মর্নিং ফ্রম নিউ ইয়র্ক রেস স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে 31 মে অফকোর্স ইন্ডিয়ান টিমের সেকেন্ড প্র্যাকটিস সেশন, যেটা আজকে আমরা কভার করব। আমরা জাস্ট এই ক্যান্টিকে পার্ক, যেখানে ইন্ডিয়ার প্র্যাকটিস ফেসিলিটি, মানে সমস্ত যে নিউ ইয়র্কে যে যতগুলো টিমের খেলা আছে তাদের যে প্র্যাকটিস ফেসিলিটি, সেটা মেন গ্রাউন্ড থেকে 7 কিলোমিটার দূরে এই ক্যান্টিকে পার্কে করা হয়েছে। এবং আমি জাস্ট এই পার্কের মধ্য দিয়ে হাঁটছিলাম, মনে হলো যেন আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে এই এরিয়াটা। আমেরিকাতে এখানে পার্ক কালচারটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানে একটা কমিউনিটি সেন্টার, একটা পার্ক, একটা সুইমিং ক্লাব, একটা মানে মাল্টি স্পোর্টস ফেসিলিটি সমস্ত কাউন্টিতে এটা থাকে। এবং নাসাউ কাউন্টিতে আইজেনহাওয়ার পার্ক যেমন আছে, যেখানে গ্রাউন্ডটা তৈরি হয়েছে, এবং তার সাথে কিন্তু এই ক্যান্টিকে পার্কটাও আছে। এবং ক্যান্টিকে পার্কও খুব একটা মানে নামকরা পার্ক এখানকার। এবং এই পার্কের ভেতরেই যে প্র্যাকটিস ফ্যাসিলিটিটা তৈরি হয়েছে, আমরা এখন আপনি দেখতেই পাচ্ছেন যে পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে ডিউ টু সিকিউরিটি রিজনস আমাদের যে আমরা উবার বা ট্যাক্সি করে আসি, সেই ট্যাক্সি আমাদের কিন্তু অলমোস্ট 1 কিলোমিটার বাইরে ছেড়ে দিতে হয়, এবং সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে তারপর আমরা কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটি ভেতরে যেতে পারি। এই পার্কে একটা সুইমিং পুল আছে, মানে একটা সুইমিং সেন্টার, নট জাস্ট সুইমিং পুল, সুইমিং সেন্টার আছে। তারপর বিভিন্ন আমেরিকান স্পোর্টসের এখানে আমি তার ফিল্ড দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা, ইনফ্যাক্ট এখানে একটা গলফ কোর্সও আছে। দেখুন, খুব সুন্দর একটা গলফ কোর্স আছে এই পার্কে। ভারতীয় টিমের বাস আমাদের সামনে দিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছেন। তো এই গলফ কোর্স এবং প্র্যাকটিস ফ্যাসিলিটি এভরিথিং ইজ দেয়ার। তো জাস্ট মনে হলো যে আজকে আপনাদের একটু এই পার্কটা দেখিয়ে দিই, কেন কালকেও যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাকে খুব ভালো লেগেছিলো এই জিনিসটা, এই পুরো কনসেপ্টটা। সো আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, এখন ভারতীয় টিম এসে গেছে, সুতরাং আমরা এবার আমাদের প্র্যাকটিস কভারেজের দিকে ফোকাস করব। আপনারা দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস বাংলা এবং রেস স্পোর্টস ক্রিকেট। এই পার্কের কিছু ফেসিলিটির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পুরো ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি এবং বিভিন্ন স্পোর্টসকে রিলেটেড। এই দেখুন, এটা হচ্ছে একটা মনে হয় বেসবলের গ্রাউন্ড, এবং তার সাথে আমি টেনিস কোর্ট, সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত বিভিন্ন অলিম্পিক স্পোর্টস, সমস্ত অলিম্পিক স্ট্যান্ডার্ডের গ্রাউন্ড। সুতরাং আমরা যখন বলি যে আমেরিকাতে অলিম্পিক এত ঝুড়ি ঝুড়ি মেডেল কী করে তারা পায়, তার পেছনে এই ইনফ্রাস্ট্রাকচার, এই ইনভেস্টমেন্টটা দরকার। এবং যে যখন আমাদের দেশেও এরকম ইনফ্রাস্ট্রাকচার, এরকম ইনভেস্টমেন্ট হয়তো দেখতে পাবো, আমাদের দেশেও হয়তো অলিম্পিকে প্রচুর আমরা মেডেল নিয়ে আসতে পারবো। যাই হোক, সো গ্রাসরুট লেভেলে যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, সেখানে অ্যাথলিট কিন্তু প্রডিউস হবেই। এবং সেই ক্ষেত্রেই আমেরিকা দেখিয়ে দিয়ে, আমেরিকা বা আমি যখন অস্ট্রেলিয়াতেও গিয়েছিলাম, পাড়ায় ধরুন এরকম একটা করে পার্ক বা এরকম একটা করে বিশাল বড় ফেসিলিটি থাকে, এবং সেখানকার বাচ্চাদের জন্য, এবং সমস্তই রান বাই, মোস্ট অফ দিস পার্কস রান বাই দ্য গভর্নমেন্ট, রান বাই দ্য লোকাল কাউন্সিল। সো এখানে বেসিক্যালি যেটা সরকারি পয়সায় আর কি। সো এত সুন্দর ফেসিলিটি, এত হাই ক্লাস ফেসিলিটি যদি এখানকার বাচ্চারা, এখানকার ছোট অ্যাথলিটরা ছোটো থেকে পায়, অবভিয়াসলি তাদের একটা ন্যাচারাল স্কিল এবং সেটাকে ডেভেলপ করা হয়, সেটাকে নার্চার করা হয়, এবং তার প্রতিফলন আমরা অলিম্পিকে দেখতে পাই।